জামাই কি আমাদের সাথে কোনো খেলা খেলতেছে নাকি? আমারও কেন জানি তাই মনে হইতেছে। ঠিকই কইছেন আব্বা, আমি খেলতাছি। আমি যে একটা মিস্টার মুসিবত, এটা আব্বা আপনারা জেনে গেছেন। জেনে যাওয়ার পর আমার নিয়ে আপনাদের মনের মধ্যে নানান ধরনের সন্দেহ হয়েছে। আসলে কি বলবো, মুসিবত 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 শুনতে 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 আমার মাথার মধ্যেও এই শব্দটা বসে গেছে এবং আমি বিশ্বাস করে ফেলাইছিলাম যে আমি একটা কুফা, আমি একটা মুসিবত। যেই কারণে রুকুরে নিতে আমি আসি নাই, কারণ আমার ভিতরে বিশ্বাস আছিল আপনাকে বাড়িতে পাড়া দিলে আপনাকে অমঙ্গল হইব। কিন্তু আমি তো আপনাকে মঙ্গল চাই, যে কারণে বলছিলাম যে রুকুরে পাঠায় দেন। আপনি বলছেন না, এটা আমার পক্ষে সম্ভব না, তুমি এসে নিয়ে যাও। বাবা রে, বিয়ারা হইল কাজী অফিসে, তখন তো কাউরে কইতে পারি নাই। এই জন্যই ভাবছিলাম যে তুমি আসলে আত্মীয় স্বজন সকলকে ডাকো, তা না হইলে তো আমি সমাজে মুখ দেখাইতে পারুম না। দাব্বা, এখন যে সবাই জানিয়ে গেছে আমি একটা মিস্টার মুসিবত কুফা, এখন কি হইব? কিন্তু বাবা, তুমি এত রাইতে সুটকেস টুটকেস লয়ে কই যাইতেছো? আমি আম্মা আপনাকে বাড়িতে থাকবো না, কারণ আপনারা বিশ্বাস করে ফেলাইছেন যে আমি একটা কুফা, আমি মিস্টার মুসিবত। আমি এই বাড়িতে থাকলে একটার পর একটা দুর্ঘটনা ঘটব। যদিও এটা এখন আর আমি বিশ্বাস করি না, কারণ আমার মা আমারে বলছে যেগুলি সবই কুসংস্কার। একটা মানুষ একটা মানুষের লিগে কুফা হইতে পারে না। আমিও বিশ্বাস করি না দুলাভাই। আচ্ছা রুকু, তুমি কি এখন আমার লগে যাইবা? যদি তুমি আমার লগে যাও আমার খুব ভালো লাগবে, আর যদি না যাও তাহলে তো আমার আর কিছু করার নাই। তোমার চিকিৎসাটা করাইতে কি সমস্যা? দাঁড়া তো, একটু ফোন আসছে। হ্যালো, কি কইলা? হ হ, অবশ্যই অবশ্যই। সর্বনাশ! এই যে দেখো, আরে না রে জামাই, আমি এক লোকের কাছে 10 লাখ টাকা পাইতাম গত 10 বছর ধইরা। সে আমার আজকে দেই কালকে দেই করে ঘুরাইতেছে। এই এখন ফোন দিয়া কইলো সে ওই টাকা নিয়া বাড়িতে আসতেছে, আমার টাকা দিয়ে যাবো ফেরত। কও কি? এ খাও খাও খাও, খালা ফোন দিছে। হ্যাঁ খালা, কি সত্যি? আচ্ছা হ্যাঁ, আমি সবার খবরটা দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আব্বা আম্মা, ওই যে সালমা খালার যে ননদটা বিয়া হইতাছিল না, বিয়াটা একদম পাকাপোক্ত হয়ে গেছে এখন। সত্যি? আরে, একটার পর একটা ভালো খবর আইছে। তাইলে এইটারে এখন আব্বা কি করবেন? এই যে দেখেন, আপনারা আমারে মুসিবত মনে করছেন, আমি এই বাড়িতে আসার পর থেকে না, আসলেই তো একটার পর একটা দুর্ঘটনা ঘটতাছিল। আপনার নাক ফাইটা গেল,